আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে আমরা মেহেরপুর আমঝুপিতে যে নীলকুঠি আছে সেই নীলকুঠিটা একটু দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে, আপনারা আমাদের সঙ্গেই থাকবেন। আমঝুপি নীলকুঠির আসল ইতিহাস বাই মেহেরপুর নিউজ, অক্টোবর 25, 2021। মোহাম্মদ রুহুল আলমের লেখা থেকে আমি পড়ছি। মেহেরপুরের আমঝুপি নীলকুঠি নীল চাষের জন্য নির্মিত একটি ভবন। ইতিহাস বলে 1815 থেকে 2020 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে মেহেরপুরের আমঝুপি, ভাটোপাড়া, নিশ্চিন্তপুর, রতনপুর, কাথুলি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রসিকপুর, 16 টাকা, বেতবাড়িয়া, বৃত্তিবাড়িয়া প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়। এখানে মীর জাফর ও লর্ড ক্লাইভের কোনো বৈঠক হয়নি। মেহেরপুরের আমঝুপি নীলকুঠি নিয়ে অনেক বিতর্ক হয়েছে। আমরা এর অবসান চাই। আমরা চাই নীলকুঠি বাড়িতে লেখা বিকৃত ইতিহাস সম্বলিত ফলক ভেঙে ফেলা হোক। সম্প্রতি আমঝুপি নীলকুঠিতে একটি ইকো পার্ক ও শিশু পার্ক প্রতিষ্ঠার লক্ষ্যে 85 লক্ষ টাকা ব্যয়ে সীমানা প্রাচীর নির্মাণের শুভ উদ্বোধন অনুষ্ঠান হয়েছে। আমাদের বক্তব্য হলো, আমঝুপি নীলকুঠির উন্নয়ন হোক, কিন্তু বিকৃত ইতিহাসকে সামনে রেখে নয়। নীলকুঠির প্রকৃত ইতিহাস জাতির সামনে তুলে ধরা হোক। আমঝুপি নীলকুঠির বিতর্ক ইতিহাসের নেপথ্যের কাহিনী সবার সামনে উপস্থাপন করতে চাই। 80-র দশকের ঘটনা। তখন মেহেরপুর কুষ্টিয়া জেলার অধীনে ছিল। কুষ্টিয়া জেলা প্রশাসক তখন আব্দুল মান্নান ভূঁইয়া। তিনি এলাকার ঐতিহাসিক স্থান উন্নয়নের জন্য একটি বড় অঙ্কের অনুদান পেলেন। তিনি ভাবলেন, এই টাকাটা কোথায় লাগানো যায়। তিনি বুদ্ধি করে আমঝুপি নীলকুঠিতে লাগিয়ে দিলেন। লেখক আবুল আহসান চৌধুরীকে দিয়ে লেখালেন একটি বিকৃত ইতিহাসের কাহিনী। তিনি একটি পুস্তিকা লিখলেন। সেখানে তিনি প্রথমবারের মতো উল্লেখ করলেন, জনশ্রুতি আছে যে এইখানেই রবার্ট ক্লাইভের সঙ্গে মীর জাফর ও ষড়যন্ত্রকারীদের শেষ বৈঠক হয়েছিল এবং তার ফলে শুধু নবাব সিরাজউদ্দৌলারই ভাগ্য বিপর্যয় ঘটেনি, বাঙালি হারিয়েছিলেন তার স্বাধীনতা। এই পুস্তিকার আগে কোনো গ্রন্থে এই মিথ্যা কাহিনী লেখা নেই। জেলা প্রশাসন সেই পুস্তিকার লেখাটি এখানকার ফলকে লিখে দিলেন। আমরা এ ব্যাপারে সে সময় জেলা প্রশাসকের সাথে কথা বলেছি এবং প্রতিবাদ করেছি। তিনি বলেছিলেন, আপনাদের এলাকার উন্নয়নের জন্য এটা করা হয়েছে, আপনারা জোরালো প্রতিবাদ করুন, ফলক ভেঙে ফেলা হবে। কিন্তু বারবার প্রতিবাদ করা হয়েছে, কিন্তু ফলক ভেঙে ফেলা হয়নি। মনে পরে সে সময় মেহেরপুরের একটি সাহিত্য সম্মেলনে লেখক আবুল আহসান চৌধুরীকে এ ব্যাপারে অধ্যাপক আনসারুল হক ও মোহাম্মদ নাসির উদ্দিন সহ আমরা সকলে ওই লেখার প্রতিবাদ করেছিলাম। তিনি কোনো উত্তর দিতে পারেননি। তিনি নীরবে পালিয়ে গিয়েছিলেন। আমঝুপি নীলকুঠির প্রকৃত ইতিহাস হলো, এটি একটি নীলকুঠি, আর এদেশে নীল চাষ শুরু হয়েছে পলাশীর যুদ্ধের অনেক পরে। ইতিহাস বলে 1777 সালের পরে দেশে নীল চাষ শুরু হয়। মেহেরপুরের ইতিহাস গ্রন্থের লেখক সৈয়দ আমিনুল ইসলামের মতে, ইংরেজদের মধ্যে ক্যারেল বুম নামক জৈনক ব্যক্তি 1778 খ্রিস্টাব্দে বাংলার স্বাধীন নদিয়া জেলার প্রথম নীল চাষের উদ্যোগ নেন এবং নীলকুঠি স্থাপন করেন। নীল চাষের জন্য ইংরেজরা 1815 থেকে 1820 সালের দিকে আমঝুপি ও ভাটোপাড়া সহ বিভিন্ন স্থানে নীলকুঠি স্থাপন করে। ইতিহাস ও বিল্ডিংয়ের নির্মাণ কৌশল তাই বলে। অথচ বিকৃত ইতিহাস সৃষ্টিকারীরা প্রায় অর্ধ শতাব্দী আগে 1757 সালে গৃহীত জঙ্গলের মধ্যে মীর জাফর ও লর্ড ক্লাইভকে জাদুর কাঠি দিয়ে দুটি বিশাল নদী পার করিয়ে এনে শেষ ষড়যন্ত্র করিয়েছেন। ধন্যবাদ ওইসব বুদ্ধিজীবীদের। তারা কি জানেন না, নবাব সিরাজউদ্দৌলার ভয়ে মীর জাফর তখন ঘর থেকে বের হতে পারছিলেন না। ইংরেজ প্রতিনিধি ওয়াটস অবশেষে মহিলা সেজে বোরকা পরে তার সাথে দেখা করতে বাধ্য হলেন। সেই মীর জাফরকে অপরিচিত অর্ধশত মাইল দূরে বিশাল নদী ভৈরব ও জলঙ্গি পার করিয়ে বিকৃত ইতিহাস সৃষ্টিকারীরা আমঝুপিতে আনলেন কি করে? তারা এতটুকু ভাবলেন না যে তখনও এতদ অঞ্চলে নীল চাষ শুরু হয়নি এবং নীলকুঠি নির্মাণের প্রশ্নই ওঠে না। জানা যায় 1815 থেকে 1820 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়কালে মেহেরপুরের আমঝুপি, ভাটোপাড়া, নিশ্চিন্তপুর, রতনপুর, কাথুনি, গোয়ালগ্রাম, সাহেবনগর, রসিকপুর, 16 টাকা, বেতবাড়িয়া, বৃত্তিবাড়িয়া প্রভৃতি স্থানে নীলকুঠি স্থাপিত হয়, যার মধ্যে আমঝুপি নীলকুঠি ও গাংনীর ভাটোপাড়া নীলকুঠি অন্যতম। নীল গাছ পচা পানি জ্বালিয়ে তৈরি করা হতো নীল রং। 1 বিঘা জমিতে 2.5 থেকে 3 কেজি নীল উৎপন্ন হতো, যা উৎপাদন করতে ব্যয় হতো 12 থেকে 14 টাকা। অথচ চাষিরা পেত মাত্র 3 থেকে
থেকে 4 টাকা। নীল গাছ থেকে যে রং তৈরি করা হতো তা ছিল চাষিদের বুকের পঞ্জীভূত রক্ত। সৈয়দ আমিনুল ইসলাম তার মেহেরপুরের ইতিহাস গ্রন্থে এ প্রসঙ্গে উল্লেখ করেছেন, আমঝুপি নীলকুঠিকে নিয়ে একটি বিকৃত ইতিহাসের অবতারণা করা হয়েছে, যা সংশোধন করা প্রয়োজন। আমঝুপি নীলকুঠি নীলকরদের শত অত্যাচারের একটি ঐতিহাসিক স্থান, একথা নতুন করে বলার অপেক্ষা রাখে না। নীলকুঠিয়ান, মিকেলি, সিম্পসন, ফার্গুসেন, জেমস হিল এদের আনন্দের হোলিয়ার কৃষকদের নির্যাতিত হওয়ার কাহিনী আমঝুপি নীলকুঠির আকাশে বাতাসে এখনো ছড়িয়ে আছে। এই ঐতিহাসিক স্থানের গুরুত্ব অপরিসীম, কিন্তু দুঃখের বিষয় আমঝুপি নীলকুঠির ইতিহাসকে বিকৃত করে তার ললাটে এক কলঙ্কের ইতিহাস লেপন করে দেওয়া হয়েছে।